হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। কাছে কিংবা দূরে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। আমি ফিরে এসেছি আপনাদের মাঝে আরও একটি রেসিপি নিয়ে। আজকে রান্না করব ডিমের কুরমা। তো এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, সেই তেলেই ডিমটা হালকা ভেজে নিব, শুধু লবণ দিয়েছি। ডিম ভাজা হয়ে গিয়েছে, আমি হালকা ভেজে নিব। এখন নামিয়ে নিব। এখন দিয়ে দিব আস্ত গরম মশলা, তেজপাতা, দিয়ে দিব পেঁয়াজ বাটা, পেঁয়াজটা ভেজে নেব। এখন দিয়ে দিব আদা রসুন বাটা, সাথে দিয়ে দিব বাদাম বাটা, একটু ভেজে নেব। দিয়ে দিব কিছুটা জিরা বাটা, দিয়ে দিব কিছুটা গরম পানি মশলা কষানোর জন্য, লবণ, ধনিয়া, মরিচের গুঁড়ো। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। এখন দিয়ে দিব টক দই। মশলাটা আরও কিছু সময় ধরে কষিয়ে নিব। আসলে মশলাটা যত ভালো কষানো হবে তরকারি তত বেশি টেস্টি হবে, আর কালারটাও মাশাআল্লাহ খুবই সুন্দর হয়। এখন দিয়ে দিব ভেজে রাখা ডিম, একটু কষিয়ে নিব। কিছুটা সময় কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব দুধ আমি আগে থেকে জাল করে রেখেছিলাম। দিয়ে দিব কাঁচামরিচ ফালি, ঢেকে দিব। হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব কিছুটা ঘি, চুলাটা কমিয়ে দিব। তো এখন দিয়ে দিব কিছুটা বেরেস্তা, লবণ চেখে দেখলাম মাশাআল্লাহ খুবই মজাদার হয়েছে। তো যারা খেয়েছেন তো খেয়েছেন, যারা এখনও খাননি আমার ভালোবাসার আপুরা এভাবে ট্রাই করে দেখতে পারেন। এখন পরিবেশন করে নিব। আমি গ্রেভিটা এরকমই রাখবো, আমার বাচ্চাটা গ্রেভিটা খুব পছন্দ করে। বাচ্চারা ডিমের কোরমার গ্রেভিটা এই যে এরকম ঘনত্ব আমি রাখবো। এখন নামিয়ে নিব। তো মাশাআল্লাহ ফাইনালি লুকটা দেখেন কতটা সুন্দর হয়েছে। তো মাশাআল্লাহ দেখেন কালারটা কতটা সুন্দর হয়েছে, খেতেও খুবই মজাদার হয়েছে। ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।